শামুকতলায় রাসমেলা শুরু, তাই আমরা রেডি হয়ে যাচ্ছি শামুকতলায় রাসমেলায়। তখন বাজে 7:45। রাস্তা খুব অন্ধকার ছিল, আর এইদিকে গাড়ির গান শুনে ভাস্তা আমার নাচা শুরু করে দিল। আর অল্প পরে আমরা শামুকতলা মেলায় পৌঁছে যাব। মেলায় পৌঁছে আমরা মেলার দিকে রওনা দিলাম। তোমরা বিশ্বাস করবে, আমি যে মেলাতে আসি মুখটা পর্যন্ত ধুই না, একটা ক্রিম পর্যন্ত লাগাই না, এইভাবে আমি সম্পূর্ণ মেলা ঘুরছি। ঠাকুরকে প্রণাম করে আমরা আরো অন্য ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। পুতুনা রাক্ষসী বোধ। এক এক করে আমরা সবকিছু দেখে নিলাম। কে কে তোমরা নৌকায় উঠেছো? আমি তো আজ পর্যন্ত নৌকায় উঠিনি, ভয় লাগে। দোকানে শাহরুখ খানের মুভি চলছে। দূর থেকে নাগরদোলাটা খুব সুন্দর লাগছিল দেখতে। বৌদি আর ভূমিকা ভাবছে ব্রেক ডান্সে উঠবে কিনা। এই জিনিসটার নাম কি? আমি এখনো তো উঠি নাই, আর জিনিসটার নামও জানি না কি। আমার না খুব ইচ্ছা এটার মধ্যে উঠার, কিন্তু উঠতে দিবে না। এই যে এইটার কথা বলছিলাম, যদি উঠতে দিত আমি সবার আগে উঠতাম। উঠতে দিবে না বলে আমি আর ভূমিকা মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। যদি উঠতে দিত। উঠবি ফাল্গুনি? এই পুতুলগুলো এত ভাল লাগছিল, আমি তো পুতুলের দিকে তাকিয়েছিলাম, মানে কি বলবো। পরে আমি দুইটা কিনলাম, একটা আমার ভাগ্নির জন্য, আর একটা ফ্রেন্ডের মেয়ের বার্থডে ছিল তো নিয়ে নিলাম। রঞ্জন দার সঙ্গে দেখা। সাইড দাও, সাইড দাও, আমি ভিডিও করছি, সাইড দাও, সাইড দাও। সামনে একটি টেটুর দোকান, আমার খুব ইচ্ছা টেটু করার, কিন্তু দেখেই ভয় করে। এই ডান্স নাকি ভূমিকার খুব ভালো লাগে, তাই ও সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স দেখছিল। গান শুনে আমার ভাস্তা মেলার মধ্যেই নাচা শুরু করে দিল। দেখতে পাচ্ছ হলুদ গাড়ি, আমি এই হলুদ গাড়ি করে শ্বশুর বাড়ি যাব। একটি লোক স্টেজে গান গাইছিল, মন মানে না। পুতুলগুলো আমার এত পছন্দ হয়েছিল যে সম্পূর্ণ মেলা আমি পুতুলগুলোকে নিয়ে নিয়ে ঘুরলাম। মেলা মানে মেয়েদের কেনাকাটা। ঠান্ডার মধ্যে এই ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা, যে খায় সে জানে কত মজা। মামুর লোক সবাইকে পাহারা দিচ্ছে। মেলা ঘুরে আমরা এগরোলের দোকানে আসলাম এগরোল খেতে। খাওয়ার সময়ও আমার হাতে পুতুল, পুতুল আর ছাড়ি না। আরেকটি লোক ডান্স করছিল, সেটার অল্প ভিডিও নিলাম। আমাদের মেলা ঘোরা শেষ, পরে আমরা রাস্তার দিকে বেরিয়ে গেলাম। এখন আমরা গাড়িতে উঠে বাড়ি যাব। গাড়ির মধ্যে অন্ধকার আর অন্ধকার। গাড়ির মধ্যেও পুতুলগুলো আমার সামনেই ছিল। গাড়ি থেকে নেমে দেখি মন্দিরটা খুব সুন্দর লাগছিল, আমাদের চৌপতির মন্দির। এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাব। সবাই ভালো থেকো, বাই।